जगते तोদের মাকে মা বলিবার মতো অনেক আছে, কিন্তু ভাই শ্রীরাম রে জানিস আমি যে মায়ের
মতো অনেক ভাই শ্রীরাম রে জগতে আমার মা বিনয়ের বন্ধ আমার বন্ধু নাই রে হে রে এই জগতে আমার মবিনায়া আমার বন্ধ আমার বন্ধ নাই রে জগতে জগতে আমার মায়ের মতো আপন বান্ধব মায়ের মতো আপন বান্ধব বলাই রে মাগো জগতে যারা হারাইছে যারা হারাইছে জগতে আমার মবিনায়া মবিনায়ার বন্ধ আমি বন্ধ নাই রে জগতে যারা হারাইয়া ওদের হারাইয়া
বয়াসে জগতে আমার মায়ের মতো মা আর কেহ মায়ের মতো আর মিলে মিলে না কত বছর মতো জগতে কত বন্ধুর মতো দরদির মায়া জগতে কত বন্ধুর মতো
ভালোবাসার জনের মতো ভালোবাসার জন্য যদি কারো আত্মীয় হারাই যায়, আত্মীয়র মতো আত্মীয় মিলে, কিন্তু প্রাণের ভাই সেনা মনে জগতে যদি কারো দুঃখের বাবা যদি মা হারাই যায়, দুঃখের বাবা যদি মা হারাই জগতে মায়ের মতো মা পাওয়া যায় না। মায়েরা জগতের সকল কিছু মেটানো যায়, কিন্তু জগতের মায়ের তাই জগতে মা হারালে কখনো বোঝা যায় না যে হারানোর কত যন্ত্রণা, হারানোর কত বেদনা। এই জগতে সন্তান জগৎ, ছোট থেকে সন্তান ভাত খায় না বলে মা কাঁদে, আর সন্তান যখন বড় হয় সন্তান ভাত দেয় না বলে একটি লাল বাসাতে সকল কিছু জায়গা আছে, কিন্তু তার মাকে রাখার জায়গা হয় না। কেমন সন্তান বেঁচে থাকার থেকে না থাকার, যেই সন্তানের ঘরে আমার বাড়ির কোন জায়গা নেই, এই জগতে সেই গুরুত্বের সংসারে, এই সংসারে কোনো তার দরকার নেই। বাবা এই জগতের মাঝে মায়ের মতো আমার প্রত্যার কেউ নেই বাবা। জগতে যত অপরাধ করুন না কেন, তবুও আজকে মা ভগবানের করে আত্মনিবেদন করে বলে, গোবিন্দ হে তুমি আমাকে সখে দুঃখে জগতে যেমনই রক্ষা সকল সন্তানের যদি ভালো হতো, বাংলাদেশে বৃদ্ধাশ্রম নামক শব্দ তৈরি হতো না। যেন এই বাংলাদেশে একটি জায়গা আছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। একটি সন্তান একটি বাবা মাকে যখন বৃদ্ধাশ্রমে কাটিয়ে আসে, বাবারা পিছন মানে দেখি বলছে, খোকা আমাকে যে স্থানে রেখে যাচ্ছি সেই ঘরের উপরে একটা ফ্যান নেই বাবা, বাবা একটা ফ্যান লাগাই দিবি। বলছেন আমি আমার জন্য বলে নেই খোকা, কাঁদাতে কাঁদিতে হয় এই কথা মিথ্যা নয়। ব্যক্তি যেমন টাকা লাগিয়ে ডাবল হয়ে ফিক্স হয়ে বেরিয়ে আসে, কেউ যদি কখনো কোনোদিন কাউকে কষ্ট দেয়, সেই কষ্টটা তার কাছে বেকার হয়ে ফিরে আসে। তাই বাবারা জগতের মাঝে বলছে, বাবা আমাকে যে সালে রেখে যাচ্ছিস এই সালে কিন্তু তবে একদিন আসতে হবে, আর তবে যাতে কোনো যাওয়া যন্ত্রণা কষ্ট দুঃখ বিরহ বেদনা না হয়, তাই ঘরের পর একটা খেয়াল লাগাতে বলছি। দেখুন মা, শেষের সময় বিদায়ের সময়ও সন্তানের জন্য চিন্তা করে যাচ্ছে, আর আমরা সন্তান হলেও বাবা মা দর্শন করতে পারি না, দেখতে পারি না। যারা জন্মদিন আমরা ধরার নামে এই আলোর মুখটা দেখতে পারতাম না বাবা, এখন ভক্ত সঙ্গে করতে পারতাম না, আর আজকে তাদের আমরা অবহেলা করি। ভগবান বললে তোমাদের প্রথম পূর্ণে হচ্ছে বাবা মা, ওই বাবা মা চরণে আগে তোমরা পূজা করো, অর্চনা করো। তোমার সম্মুখে যে স্বয়ং বিভূত দেবতা আছে, তারা তোমাদের মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করবে, আর তারা যদি আশীর্বাদ করে আমি স্বয়ং ভগবান তোমাদের আশীর্বাদ করবে। বাবারা আপনাদের চরণ করে ওই কৃপা করে করুণা করে কেউ কখনো কোনো বাবা মা রামকে আঘাত করবেন না।
কেন হচ্ছে বলছে ভাই এই জগতে তোদের মাকে মা বলিবার মতো অনেক আছে, জগতে আমার মাকে মা বলিবার মতো আর অন্ধ নেই। চল আমরা সবাই মিলে যাই মায়ের ঘরে। করে বেরিয়ে অবসান হইল, চলো যাই ঘরে। করে বেরিয়ে অবসান হইল, চলো যাই ঘরে। অবসান হইল, চলো যাই ঘরে। হরিনাম শ্রবণ করে দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে দুজনকে পাঠিয়ে দিলাম, যে যা করবেন সবাই হরিনাম কৃষ্ণের দক্ষিণা দান করবেন। বহু হরি করে তো বাবা গৌরবতী শ্রীগুরু আশ্রম এর সেক্রেটারি বাবু রণীগোপাল দেবনাথ অসুস্থতি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনার আশীর্বাদ রাখবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আপনাদের কৃপা বলে করুণা বলে এমন এই শ্রীগুরুচরণ আশ্রমে আপনাদের মতো ভক্তের সঙ্গ লাভ করতে পারে এবং সঙ্গ লাভ করে তার মানবকে ঘটনাকে ধন্য করতে পারে। সবাই আশীর্বাদ রাখবে, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। হরি আমাকে সবাই আশীর্বাদ রাখবে। এবার আমি বিয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার সামনে তো এক্সাম আছে, তো বাবারা সবাই আশীর্বাদ রাখবেন মায়েরা আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং আশীর্বাদ রাখবেন একটি ডিগ্রি অর্জন করে একটা সার্টিফিকেট অর্জন করে মানে কোনো চাকরি পাওয়া নয়। আশীর্বাদ রাখবেন আমি কোনো চাকরির আশা করি না বাবা, আমি চাই শুধু আপনাদের মতো ভক্তের সেবা করতে একটু আশ্রয় কৃপা করে করুণা করে আপনাদের সেবা করতে একটু কৃপা করে করুণা করে আশ্রয় দেবেন আর আশীর্বাদ রাখবেন আপনাদের সম্বন্ধে রাধবেন্দ্র আপনাকে নিয়ে যেন বলন করে যেন গাইতে পারি। হরি আমার এই শ্রীগুরু আশ্রম, হ্যাঁ, এই কুমটি দাদাভাইদের সবাই আশীর্বাদ রাখবেন। এই কুমটি দাদাভাইরা এত ভালো মনের মানুষ বাবা, যদি বলি তারপরে কম হয়ে যাবে। হ্যাঁ, কালকে যখন এখানে আমরা রাত্রি যখন আমরা এখানে 12টায় এসে পৌঁছলাম, হ্যাঁ 11:30 আসছে, তো 11:30 আসছে, তো আমরা আসার সঙ্গে সঙ্গে কত সুন্দর পরিবেশ কথাবার্তা আমাদের বাসা ঘরে নিয়ে নিয়েছে, কত সুন্দরভাবে আমাদের বিছানা দিয়েছে। তো বাবারা এমন কিন্তু অনেক কম জায়গায় হয়, দেখা যায় কি নাম কীর্তন হলে আমাদের 1-2 ঘন্টা গাড়ির ভিতরে থাকতে হয়। হ্যাঁ, তো এখানে অনেক সুন্দরভাবে আমাদের জায়গা দিয়েছে, এত সুন্দর তাদের আচরণ কথাবার্তা। হ্যাঁ, তো বাবারা মুগ্ধ হয়ে গিয়েছি। তো আমার এই শ্রীগুরু আশ্রমের সকল সভাপতি এবং সদস্যবৃন্দদের প্রাণ ভরে আশীর্বাদ করে যে ভগবানের কাছে আজকে নয় কালকে নয় এই স্থানে যেন প্রতি বছরের বাচ্চা মধুময় মধুর বৃন্দাবন নাম লাগাতে পারে আর আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ লাভ করে তাদের বড় এবার ঠিক হচ্ছে বলছে চল চল ভগবানের আর বেলা নেই, মায়ের ঘরে যাবো। বলছে ভাই একটি কাজ কর, তুই একটা বেনু আছিস, সেই বেনু তো আমাদের কথা শুনে একটি কাজ কর, তোর সুজাত বলে বেনু বাজা ওরে যাবো দিয়া লইয়া বাবু হেল
যেত আগে, যেত না? কিন্তু মাটি যখন গরুরে যেত সব গরুকে এক জায়গায় থাকতো না। যখন বাড়িতে আসতাম তখন কিন্তু একত্রিত করবার পরে তো নিয়ে আসতাম, তাই না? আজকে চাঁদ বদলে সুজাত বদলে বেরোন পরিশ্রমণ করে যখন রাখাল মনে ছিল সবাই একত্রিত হয়ে এবার মায়ের ঘরে যাচ্ছে শুনিয়া কানুর বেলা। ঊর্ধ্বমুখে ভাই ভেলো রে শুনিয়া কানুর বেলা। ঊর্ধ্বমুখে ভাই ভেলো ওরে বুঝো ভেলি পিঠের করে তারা নেচে নেচে যাই ওখানে, তারা নেচে নেচে যাই মায়ের ঘরে যাবে বলে নেচে নেচে যাই, তারা মায়ের ঘরে যাবে বলে নেচে নেচে যাই রে। তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল এমন আপনাকে হুকুমে হরি বল হরি বল হুকুমে হরি বল হরি বল জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। হরি বল বাবারা আমার কীর্তন যাদের ভালো লেগেছে এখানে মেডিটিভ কাটাতে সবাই দিতে পারেন, হ্যাঁ গরু হরি বল। তো মায়েরা হরি বল। এই যে তোমাকে দিদিরা যারা এখানে আছেন মন্দির থেকে একটু প্রদীপ নিয়ে আসেন, হ্যাঁ এখানে গোপালে আরতি হবে তো একটু মন্দির থেকে একটু প্রদীপ নিয়ে আসেন, গরু হরি বল। এবার বলছেন শোনো শোনো হরি বল শরীরে রঘু বসিয়া রাখো রঘু সেখানে মুরলীর কদলী মানে কি কাঁঠাল সেখানে কীর্তন করতে এসে আমি প্রথমে বলছিলাম এখানে কীর্তন করতে এসে আমার খুব ভালো লাগছে কি জানে, এই আমার সঙ্গে সঙ্গে যে কথা বলছেন হ্যাঁ এটা কিন্তু আমার ভালো লাগছে আপনাদের ভালো লাগছে গৌরবী বল। তো যেখানে কীর্তন করছেন কীর্তন আস্বাদন করতে যান সঙ্গে সঙ্গে কীর্তনের সঙ্গে কথা বলবেন দেখবেন আপনাদের ভালো লাগবে কীর্তনের ভালো লাগবে। তাই কদলী মানে হচ্ছে বলা অর্থাৎ রন্ধা। এবার সকল রাখালগঞ্জের মায়ের ঘরে যাওয়ার আগে কদলী বনে গেলেন, যাওয়ার পরে একটা করে কোলা সেবা করছেন, গাছ থেকে ফুল বেরিয়ে মনের আনন্দে ওই দিক দিচ্ছে আর জাগতিক জগতের পথ ধরে আমার গোবিন্দ চলে যাচ্ছে আর রাধারানী আমার পাটই হইতে নামতে নামতে চলে যাচ্ছে। এবার রাধারানী আমার হচ্ছেন পরাণ বধূরে করে ওই নামে সে I
রবি যখন বৈশাখ আছে